আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। খুবই সহজভাবে এই মজাদার চিলি চিকেনের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হাড় সহ নিতে পারেন। তারপর মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে নিব এবং সাথে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ ও 1 কাপ ক্যাপসিকাম। তারপর মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো, একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব এবং 10-15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। হাতে কম সময় থাকলে কিন্তু ম্যারিনেট করে সাথে সাথে ভেজে নেওয়া যাবে। এখন সবগুলো মাংসের টুকরো আমি এক এক করে তেলে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। মাংসগুলো একদম লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব তাতে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। এই চিলি চিকেনটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, সাথে দিয়ে দিব কেটে রাখা 3-4টা কাঁচামরিচ এবং 1 চামচ চিনি এবং শেষে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে একটু গুলিয়ে নিয়েছি আমি। তারপর ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করব। এতে একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এই চিলি চিকেনটা গরম গরম খেতেই খুবই ভালো লাগে। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।